আমরা সামাজিকভাবে কোন পর্যায়ে চলে গেছি। নানা তার নাতিরে ধর্ষণ করতেছে, বাবা তার মেয়েরে ধর্ষণ করতেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর একটা প্রশ্ন করতে ইচ্ছা করতেছে, এই যে ধর্ষণগুলো এত পরিমাণে হইতেছে, এটা কি সাংবিধানিকভাবেই ধর্ষণ হইতেছে নাকি সংবিধানের বাহিরে? ধর্ষণের মতো খুব সেন্সিটিভ ইস্যুগুলো যখন আমাদের সামনে আসে, তখন এইটা নিয়েও এক ধরনের ট্যাগিং চলে। আইনের ফাঁকফোকর আছে, যেগুলো বিচার হয় সেগুলো একটা পর্যায়ে দেখা যায় যে আইনের ফাঁকফোকর দিয়ে এরা বের হয়ে যায়। আবার এই ধরনের ঘটনাগুলো যখন আসে, তখন ফেসবুকে আদালত বসে যায়। আমরা আসলে কোথায় নিরাপদ? আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে কে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে গলায় কাপড় পেঁচিয়ে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে, এবং এর প্রতিবাদে যাতে আমরা একটা নিরাপদ ক্যাম্পাস পাই এবং যাতে আর একটা মানুষও ধর্ষণের শিকার না হয়, সেই উদ্দেশ্যে আমরা আসলে আজকে দাঁড়িয়েছি। এবং আমরা যে লাল কাপড় মুখে দিয়ে জড়িয়েছি, এটা মূলত আমাদের রাষ্ট্রের প্রতি লজ্জা প্রকাশের একটা প্রতীক হিসেবে এটাকে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে এরকম একটা ঘটনা, এটা তো আসলে মেনে নেওয়ার মতো নয়। কারণ বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা জ্ঞান চর্চা করব এবং যেখানে আসলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এবং বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তাহলে সরকারের কাছে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন থাকে যে আমরা আসলে কোথায় নিরাপদ? আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে কে? এবং এটা তো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই দায়িত্ব প্রতিটা স্টুডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা। এটা অবশ্যই রাষ্ট্র তথা বিশ্ববিদ্যালয়ের জন্যই লজ্জাজনক একটি ঘটনা। আসলে একজন নারী হিসেবে তো রাখাই যাচ্ছে, একজন মানুষ হিসেবেই আসলে আমি সেফ ফিল করছি না। কারণ আমরা দেখতে পাচ্ছি শুধু যে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটছে তা তো না, নিজের পরিবারেও একটা মেয়ে কিন্তু সেফ না। তো নিজেদের নিরাপত্তা আসলে নিজেদেরকেই নিশ্চিত করতে হবে। আসলে আমার মনে হয় যে যদি আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারি, তাহলে আশা করি যে হয়তো মানুষের ভিতরে একটা ভীতি কাজ করবে যে না, ধর্ষণ করা যাবে না। আসলে শুধু যে বিশ্ববিদ্যালয়ে আমরা অনিরাপদ সেটা তো হচ্ছে না, সেটা তো আমরা তো দেখতে পাচ্ছি যে মসজিদ মাদ্রাসা বলেন, তারপর হচ্ছে মন্দির বলেন, যে কোনো জায়গায়, এমনকি নিজের পরিবারে আমরা দেখতে পাচ্ছি যে আপন বাবাও মেয়েকে কিন্তু ধর্ষণ করছে। তো আমার মনে হয় যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। যদি এটা নিশ্চিত করা যায়, তাহলে আশা করব যে ধর্ষকের মনেও একটা ভীতি কাজ করবে, সে ধর্ষণ করতে বাধাপ্রাপ্ত হবে, তার বিবেক তাকে কাজ করবে, বা ভীতির জায়গাটা থেকে সে আসলে এই কাজটা করবে না। সবসময় হচ্ছে বিপদের সংকেত। আমরা এখন যদি ফেসবুকে ঢুকি, নেট দুনিয়ায় ঢুকি, নিউজ পেপার পড়ি, তাহলে দেখবেন ধর্ষণ আর ধর্ষণ। মানে ধর্ষণের ব্যাপারটা যেন বাংলাদেশে মহামারীর আকার ধারণ করতেছে। মানে আমার এই মুহূর্তে এসে হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর একটা প্রশ্ন করতে ইচ্ছা করতেছে যে এই যে ধর্ষণগুলো এত পরিমাণে হইতেছে, এটা কি সাংবিধানিকভাবেই ধর্ষণ হইতেছে নাকি সংবিধানের বাহিরে? আমরা খুবই লজ্জিত। আমরা খেয়াল করলে দেখবেন অধিকাংশ ধর্ষণের ব্যাপার সেবার দলীয়ভাবে হচ্ছে। মানে আমরা সামাজিকভাবে কোন পর্যায়ে চলে গেছি। নানা তার নাতিরে ধর্ষণ করতেছে, বাবা তার মেয়েরে ধর্ষণ করতেছে, মানে ক্যাম্পাসে ধর্ষিত হচ্ছে। আমরা চাই যেন অতি শীঘ্রই এই ধর্ষণটা বন্ধ হওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়। সেই প্রতিবাদ জানানোর জন্য আমরা লাল কাপড় মুখে বেঁধে এখানে প্রতিবাদ অবস্থান নিয়েছি, এবং আপনাদের মাধ্যমে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান করব, আপনারা অতি শীঘ্রই এটার ব্যবস্থা নেবেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা আহ্বান করব, আপনি অতি শীঘ্রই এটার ব্যবস্থা নেবেন। আমরা মুখ বাধার ফলে যেটা হয় যে একটা মানুষ আসলে তো কার্যত বোবা হয়ে যায়। আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে দেখেছি যে ধর্ষণের মতো খুব সেন্সিটিভ ইস্যুগুলো যখন আমাদের সামনে আসে, তখন এইটা নিয়েও এক ধরনের ট্যাগিং চলে। কেউ বলে পোশাকের কারণে এটা হচ্ছে, কেউ বলে যে তৌহিদি জনতার কারণে এটা হয়েছে। মানে এক পক্ষ আর এক পক্ষকে এখানে খালি দোষারোপ করতেছেন, কিন্তু এইটার যে সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া যেভাবে দরকার, স্মুথলি আগানো দরকার বিচার প্রক্রিয়াগুলো, সেইগুলো হচ্ছে না। এবং আমরা দেখেছি যে যখন আওয়ামী শাসন ছিল বা অতীতে আমরা দেখেছি বিভিন্ন সময় এই ধর্ষণের মতো কাজগুলোর সাথে এক ধরনের
পাওয়ার পার্টির ইনভলভমেন্ট থাকে, রাজনৈতিক ছত্রছায়া এই ধরনের কাজগুলো করা হয়। ফলে এই যে ধর্ষণের যে ঘটনাগুলো আমাদের সমাজে ঘটছে, এটার নানামুখী ডাইনামিক্স আছে। এখানে আইনের ফাঁকফোকর আছে, যেইগুলো বিচার হয় সেগুলো একটা পর্যায়ে দেখা যায় যে আইনের ফাঁকফোকর দিয়ে এরা বের হয়ে যায়। আবার বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক পক্ষগুলো এটা প্রোটেকশনের এক ধরনের অন্যায্য ব্যবস্থাপনা তারা করে। আবার এই ধরনের ঘটনাগুলো যখন আসে তখন ফেসবুকে আদালত বসে যায় এবং দেখবেন যে এই সময় এক পক্ষ আর এক পক্ষকে দুষতে থাকে। যদি দেখা যায় কথার কথা কোনো স্লিভলেস কেউ এইটার সাথে যুক্ত হয়েছে, তখন এক পক্ষ বলতে থাকে যে পর্দা করে না দেখে হচ্ছে। আবার একই ধরনের ঘটনাগুলো আমরা যখন মাদ্রাসায় দেখি তখন এই পক্ষগুলো একটা সুযোগ পেয়ে আবার উস্কানিমূলক কথাবার্তা বলে। অর্থাৎ আমাদের যে এইগুলো প্রিভেনশনের জন্য, ধর্ষণের মতো ঘটনা প্রিভেনশনের জন্য যেই ধরনের সামাজিক ঐক্য এবং চুক্তি আমাদের মধ্যে দরকার ছিল, ঐকতান দরকার ছিল, সেইটা আমাদের মাঝে নাই। ফলশ্রুতিতে এখানে দেখা গেছে যারাই এই ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সাথে যুক্ত বা যাদের মধ্যে এই ধরনের খায়েশ আছে, তারা এই দুর্বলতার সুযোগে তারা তাদের যে দুশ্চরিত্র বা তাদের যে দুষ্ট আকাঙ্ক্ষা সেটা কিন্তু তারা চরিতার্থ করছে। ফলশ্রুতিতে আমরা এখানে কার্যত আজকে এই সামগ্রিক সিনারিওর কারণে আমরা বলতে পারেন যে বোবা হয়ে গেছি। ফলে আমরা লাল কাপড় বেঁধে মুখ বন্ধ করে বোবার মতো প্রতিবাদ করেছি। কারণ এখানে আমাদের ধর্ষণের ঘটনাগুলো যখন আসে তখন এই ঘটনাটা আমার বোনের সাথে হয়, আমাদের আত্মীয় স্বজনের সাথে হয়, সহপাঠীর সাথে হয়। এই রকম ঘটনাগুলো সহ্য করা আসলে স্বাভাবিকভাবে কোনো মানুষের পক্ষে সম্ভব না। ফলে আমাদের এটা এক ধরনের বলতে না পারার মতো একটা বেদনার ঘটনা। ফলে আমরা আজকের এই কর্মসূচিটা মুখে কাপড় বেঁধে তারপর একটা প্রতীকী প্রতিবাদ হিসাবে আজকে এখানে উপস্থিত হয়েছে। এবং আমরা মনে করি যতগুলো পক্ষ আছে অন্তত এই ধর্ষণের মতো সেন্সিটিভ ইস্যুতে, এই ইস্যুতে কোনো দল মত কিছুই নাই, সবাই ক্ষতিগ্রস্ত হয়। ফলশ্রুতিতে এইখানে এক ধরনের ঐকতান দরকার এবং এই সামাজিক চুক্তি এবং ঐক্য আমাদের দরকার, যেন এই ধরনের কাজ আমরা কেউ প্রশ্রয় না দিই। সেটা ধর্মের নামে হোক, লিবারেলিজমের নামে হোক, অথবা অন্য কোনো মোড়ে হোক, কোনোভাবে এটা অ্যালাউড না। এজন্য আমরা আজকে লাল কাপড় মুখে বেঁধে তারপর আজকে আমরা প্রতিবাদটা করেছি। আমরা দেখতেছি আমরা কিন্তু ঠিকঠাকভাবে দর্শনের যে বিচার হওয়ার কথা বা দর্শক যে শাস্তি হওয়ার কথা, আমাদের দেশে কিন্তু ওইরকম সুষ্ঠু বিচার হচ্ছে না, দর্শক শাস্তি পাচ্ছে না। যার জন্য কিন্তু আমাদের দেশে দিন দিন দর্শনটা বেড়েই যাচ্ছে, কমছে না। সরকার এর বিরুদ্ধে ঠিকঠাক মতো ব্যবস্থা আমার মতে মনে হয় নিচ্ছে না। এই জন্য আমরা এর প্রতিবাদ স্বরূপ এখানে মুখে লাল কাপড় বেঁধে অবস্থান নিচ্ছি। এর বিরুদ্ধে সরকারের কাছে দাবি রাখতেছি, সরকার যেন আমাদের প্রচলিত আইন অনুযায়ী দর্শকের শাস্তির যে বিধান আছে ওই বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা যেভাবে চলে ওই বিচার ব্যবস্থা আরও দ্রুত গতির করতে হবে। আর যে শাস্তির বিধান দেওয়া আছে শাস্তি কার্যকর করতে হবে। আমাদের দেশে কিন্তু বিচার গতিটা অনেক আপনার ধীর গতি। আর শাস্তি আমরা খুব কম ক্ষেত্রেই দেখছি যে শাস্তিটা কার্যকর হয়। আপনার খুব অনেকগুলো যদি বিচার কার্য একদম দ্রুত গতির করে শাস্তি কার্যকর করে দেয়, তাইলে কিন্তু আপনার দর্শক দর্শন করতে ভয় পাবে বা দেশে তখন দর্শনটা কমবে। শাস্তি চাচ্ছেন বলতে আমাদের দেশে এখন দর্শনের শাস্তি আইন অনুযায়ী মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড বা উভয় দণ্ডই হতে পারে বা আর্থিক করতে পারে। কিন্তু যে ক্ষেত্রে এখানে মৃত্যুদণ্ডও বলা আছে, পাশাপাশি আবার যাবজ্জীবনও বলা আছে, সেক্ষেত্রে বেশিরভাগই আমরা দেখছি যে যাবজ্জীবন দেয় কিন্তু মৃত্যুদণ্ড দেয় না। সেক্ষেত্রে এখানে আমার মতে শুধুমাত্রই মৃত্যুদণ্ড রাখা উচিত। তাহলে অন্তত ভয় পেয়ে হলেও তারা দর্শনের মতো ঘৃণ্য কাজ করতে ভয় পাবে। আপনি যেটা বলছেন আমিও এটাই দেখছি যে আমাদের দেশে দর্শক ধরা পড়লেও আপনার দলীয় প্রভাবে মুক্ত হয়ে যাচ্ছে। তো আসলে দর্শকের কিন্তু কোনো ধর্ম নেই বা মানুষ হিসেবে তার কোনো পরিচয়ও নেই, তার কোনো দলমত থাকতে পারে না। আমার মতে এখানে দলীয় প্রভাব যেন না খাটানো যায়, এই বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। দর্শক হলো সমাজের একটা উচ্ছিষ্ট, তাকে উচ্ছিষ্ট হিসাবেই ট্রিট করতে হবে, তাকে কোনোভাবেই দলীয় প্রভাবে মুক্ত করা উচিত নয়। সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়।